হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। তো প্রত্যেক দিনের মতো আজকে আমি চলে এসেছি নতুন একটি টপিক, সেটা হলো থার্মোডাইনামিক্স। এর আগে আমরা অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, রেডক্স এগুলো শিখেছি। আজকে আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে ফুল এমসিকিউ দেখব টপিক ওয়াইজ, যেখানে আমরা নিট বা জেইই প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করব এবং 5th মে তোমাদের যে নিট এক্সাম হতে চলেছে সেখানে কি প্যাটার্নের কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে একটি ধারণা করব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো এবং নিট 2024 এক্সাম অর্থাৎ আগামী 5th মে দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী দিনে আমি তোমাদের এইভাবে টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করব, যেখান থেকে তোমরা ম্যাক্সিমামটা নিট এক্সামে কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন দেখো, নিট 2023 অর্থাৎ লাস্ট ইয়ারেরই কোশ্চেন একটি দেওয়া হয়েছে। সেখানে কি বলছে, which one is the correct relation between the change in enthalpy and change in internal energy? তো এনথালপি কে আমরা জানি এইচ হিসাবে লেখা হয়, তাহলে চেঞ্জ ইন এনথালপি মানে সেটা ডেল্টা এইচ, আর চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি মানে ডেল্টা ইউ। তো এই দুজনের মধ্যে রিলেশন কি হবে, দেখো আমাদের কিছু অপশন দেওয়া আছে। তো এটা যদি আমি ছোট্ট করে একটু ডেরাইভ করে দেখাই, যাদের মুখস্থ হয়নি বা মুখস্থ থাকে না, তাহলে খুব সহজেই আমরা কি জানি, এনথালপি দ্যাট ইজ এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। আর যদি আমি প্রেসার কনস্ট্যান্ট রাখি, তাহলে ডেল্টা এইচ কি হবে, ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এবার আমরা আরেকটা রিলেশন কি জানি আইডিয়াল গ্যাস ইকুয়েশনে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এবার আর আর টি যদি কনস্ট্যান্ট থাকে আর প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, পি ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এন জি আর টি। এই জিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই জিটা গ্যাসকে রিপ্রেজেন্ট করে। ডেল্টা এন জি আসলে কি, ডেল্টা এন জি হচ্ছে সাম অফ দা মোল নাম্বার অফ gaseous products minus sum of the mole number of gaseous reactants। অর্থাৎ আমরা কিন্তু ডেল্টা এন জিটা কাকে কনসিডার করব, অনলি গ্যাসিয়াস প্রোডাক্টস আর গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্টস। এটা ইকুয়েশন দিয়েছিল, এইবার কিন্তু এখান থেকে নিউমেরিক্যালও দিতে পারে, যেখানে ডেল্টা ইউ বলে দিয়ে ডেল্টা এইচ বার করতে বললো, যেখানে রিঅ্যাকশনটা বলে দিল। তাহলে সেক্ষেত্রে আমার এখানে বসাতে হবে, দেখো ডেল্টা এইচ ইকুয়াল টু কি বসাবে, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ পড়ে আছে প্লাস পি ডেল্টা ভি ইকুয়াল টু কি পেয়েছি, ডেল্টা এন জি আর টি। তো ডেল্টা এন জি আর টি এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। দেখো ঠিক এর উপরে ইকুয়েশনটা রয়েছে, অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ কারেক্ট রিলেশন বিটুইন সিপি এন্ড সিভি? এটা খুব সহজ, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, আমরা প্রত্যেকেই জানি। তো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। ডাইরেক্ট কোশ্চেন এভাবে জিজ্ঞেস করা হয়েছে। নেক্সট, এই যে প্যাটার্নের কোশ্চেনটা দিয়েছি একটু অনেকদিন আগের, কারণ এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু এবার জিজ্ঞেস করা হতে পারে, কারণ এখানে কিন্তু নিউমেরিক্যালের উপরে কোশ্চেন আসতে পারে। কি বলেছে দেখো, তিনটে থার্মোকেমিক্যাল ইকুয়েশন দেওয়া আছে, 1 2 3, সেখানে তিনটে ডেল্টা এইচ জিরো বলে দিয়েছে, তাহলে বলেছে তাদের মধ্যে রিলেশনশিপ কি হবে। যেখানে দেখো একটা কার্বনের সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, সেকেন্ড রিঅ্যাকশনে কার্বনের সঙ্গে হাফ অক্সিজেন মিলিয়ে আমি কার্বন মনোক্সাইড পাচ্ছি, থার্ড রিঅ্যাকশনে কার্বন মনোক্সাইড প্লাস হাফ অক্সিজেন করে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। তাহলে এই তিনজনের মধ্যে রিলেশন কি হবে, দেখো আমি কি করব, 2 আর 3টা যোগ করব। 2 আর 3 যদি যোগ করি, দেখো এই পাশ থেকে কার্বন অক্সাইড ও পাশ থেকে কার্বন অক্সাইড কেটে যাবে, তাহলে আমি 1 নম্বর ইকুয়েশন পাবো। আমি করে দেখাচ্ছি তোমাদের, দেখো 2 যোগ 3 যদি আমরা করি, তাহলে 2 নম্বর ইকুয়েশনে কি আছে, সি গ্রাফাইট প্লাস হাফ অক্সিজেন আছে, কি ফরমেশন হয়েছে, কার্বন মনোক্সাইড গ্রাফাইট সরি গ্যাস, আর এখানে ডেল্টা এইচ কি আছে, ওয়াই কিলোজুল পার মোল। নেক্সট 3 নম্বর ইকুয়েশনে কি আছে, সিওজি, তাহলে সিও ইন গ্যাসিয়াস স্টেট প্লাস হাফ O2 ইন গ্যাসিয়াস স্টেট, কি ফরমেশন হয়েছে, CO2 ইন গ্যাসিয়াস স্টেট। ডেল্টা এইচ জিরো আমরা কি আছে এখানে, জেড কিলোজুল পার মোল। এই দুটোকে জাস্ট অ্যাড করে দেব। যদি অ্যাড করি, আমরা অ্যাড করলে আমরা কি দেখতে পাচ্ছি, এই সিও কেটে যাবে, কেটে গেলে আমরা কি পাবো, সি গ্রাফাইট প্লাস হাফ মানে 1, তাহলে O2G
সেখান থেকে আমরা পাবো CO2G। তাহলে এখানে ডেল্টা H0 কি পাবো, y প্লাস জেড। দেখো এইটা আবার ডেল্টা H0 কি আছে, x আছে, তাহলে এই রিঅ্যাকশনের ডেল্টা H0 আমার x, আবার এই রিঅ্যাকশনেরই y, তাহলে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু y প্লাস জেড। সো x ইকুয়াল টু y প্লাস জেড, অপশন বি কারেক্ট আনসার। তো এই ধরনের কোশ্চেন কিন্তু নিউমেরিক্যাল আমাদের আসতে পারে, এরপরে আমি আরো নিউমেরিক্যাল তোমাদের করাচ্ছি। তো নেক্সট টপিকের দুটো প্রিভিয়াস ইয়ার নিটের কোশ্চেন দেখো আমি নিয়ে এসেছি 2019 আর 2020। কি বলছে, ফর অ্যান আইসোথার্মাল কন্ডিশন এ গ্যাস at 300 Kelvin expands from 0.1 liter to 0.25 liter against a constant external pressure বলে দিয়েছে 2 bar। তাহলে ওয়ার্ক ডান কি হবে, যেখানে 1 লিটার বার ইকুয়াল টু 100 জুল বলা আছে। তাহলে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপেনশনের ক্ষেত্রে আমরা কি জানি, ওয়ার্ক ডান that is W is equal to minus P external into delta V, that is minus P external into V2 minus V1, minus P external into V2 minus V1, minus P external কত আছে 2, তাহলে minus 2 into V2 কত আছে, V2 হচ্ছে 0.25 ফাইনাল ভলিউম minus 0.1 ইনিশিয়াল ভলিউম, ইউনিট কি হবে লিটার বার। তাহলে এইটা করলে আমরা পাবো minus 2 multiplied by 0.15 লিটার বার। তাহলে এইটা ইকুয়াল টু আসবে মাইনাস 0.30 লিটার বার। লিটার বার থেকে জুলে যেতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাস 0.30 ইন্টু 100 জুল, এটা করলে আমরা পাবো মাইনাস 30 জুল। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, ফর দ্য রিঅ্যাকশন 2Cl থেকে Cl2 পাচ্ছি, তাহলে কারেক্ট অপশন কি হবে, ডেল্টা H আর ডেল্টা S এর। দেখো 2Cl ইন গ্যাসিয়াস স্টেট, সেখান থেকে Cl2G পাচ্ছি। এখানে কি হচ্ছে, এখানে বন্ড ফর্মেশন হচ্ছে, বন্ড ফর্মেশন হচ্ছে মানে সেখানে স্টেবিলিটি অ্যাটেইন করছে। স্টেবিলিটি যখনই অ্যাটেইন করছে, এখানে একটা দুটো পার্টিকেল ছিল, এখানে একটা পার্টিকেল, দুটো অ্যাটম ছিল একটা মলিকুল, তাহলে নাম্বার অফ পার্টিকেলস ডিক্রিজেস, নাম্বার অফ পার্টিকেলস কমে যাচ্ছে। নাম্বার অফ পার্টিকেলস যখনই কমে যাবে তখনই আমাদের র্যান্ডমনেসও কমে যাবে। র্যান্ডমনেস যদি কমে যায় তাহলে কি হবে, র্যান্ডমনেস কার মেজারমেন্ট, এনট্রপি, তাহলে সেক্ষেত্রে এনট্রপিও কমে যাবে। এনট্রপি কমে গেলে আমরা কি পাবো, ডেল্টা এস নেগেটিভ পাবো, মানে ডেল্টা এস উইল বি লেস দেন 0। ফার্স্ট অফ অল এটা তো আমরা পেয়ে গেলাম যে ডেল্টা এস লেস দেন 0 হবে, তাহলে অপশন ডি অথবা অপশন বি। নাও ডেল্টা এইচ, এখানে কি হচ্ছে, এখানে বন্ড ফর্মেশন হচ্ছে। বন্ড ফর্মেশন অলওয়েজ কি স্টেবিলিটি অ্যাটেইন করে, তাহলে হিট রিলিজ হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে, অর্থাৎ হিট বাইরে বেরিয়ে যাবে, সিস্টেমের হিট কমে যাবে। আর এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা জানি ডেল্টা এইচ সবসময় নেগেটিভ হয়, তাহলে ডেল্টা এইচ উইল বি লেস দেন 0 অ্যান্ড ডেল্টা এস উইল বি লেস দেন 0। সো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। এটা নিট 2020 কোশ্চেন। আশা করছি এই টপিকগুলো করলেই তোমরা নিটে ভালো স্কোর করতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট দিও যে কোন টপিকের উপরে ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে, এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কারণ আগামী দিনে আমাদের কিন্তু আরো চ্যাপ্টার বাকি আছে, যেখানে আমরা রোজ একটা করে এরকম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের নিট 2024 এক্সাম কেমিস্ট্রিতে খুব ভালো হয় এবং তোমরা প্রত্যেকে 150 to 160 প্লাস স্কোর করতে পারো। নমস্কার।